লাইলার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। বলতে খুবই কষ্ট লাগতেছে যে প্রিন্স মামুন তার লাইলা আম্মাকে ছেড়ে তার আসল আম্মার কাছে ফিরে গেছে। আমার খুবই কষ্ট লাগতেছে মামুন, তুই তোর আদরের আম্মাটারে ছাইরা কিভাবে চলে গেলি? এত যত্নে এত আদরে তোরা রাখছে, তুই তোর লাইলা আম্মার বুকের দন ছিলি, তুই তারে ছাইরা বুকটা খালি করে দিয়া চলে গেলি। শহরে রাইকা তোরে তোর তাজা করছিল, এখন গ্রামে গেছো ধুটকি এবার লাগিয়া। মার ভালোবাসা বুঝলে না তো। সবাই তো জান না গেছেন যে আমাদের লাইলা আন্টিরে ছাইরা প্রিন্স মামুন চলে গেছে তার গ্রামের বাড়িতে। তারা মা ছেলের আবার নতুন নাটক শুরু হয়েছে, কারণ যত বেশি নাটক করে তারা তত বেশি ট্রেন্ডিং আসে, তো এই কারণে নাটক বেশি বেশি করে। কিন্তু বিষয়টা খুবই কষ্টজনক। ভিডিওতে দেখলাম মামুন বলতেছে তার মাকে ছাইরা দিচ্ছে। এখন কথা হলো গিয়া নিঃস্বার্থভাবে তার ছেলে তার মাকে ছাইরা দিচ্ছে, তার মা অনিঃস্বার্থভাবে তার ছেলেকে ছাইরা দিচ্ছে। এখন আসল মার কাছে গেছে গ্রামে। এখন মামুন না তোর নাটক আর কোন দিন শেষ হইব ক? তুই লাইলা আন্টিটার লয়ে যে খেলাটা খেলতাছস আর জাতিরে যত বোকা বানাইতাছস, তুই ডাহার বাতাস খাওয়ায় গড়ের বাতাস খাওয়ায় তোর তাজা বানাইছে, এখন সাইরাই পড়তাছস। এখন আমার তো মনে না জীবনও সাইরাইবে। তোরা তো নাটক করতাছস, সারাটা জীবন নাটকই করে আইলি। যতবারই নাটক করস ততবারই দেখি সাইরা দেস, খালি মাইরায় বস খাইলাস, মোবাইল দিয়ে সেরা ভাঙ গেলাস। নাটকের কত পর্ব দেখলাম, কিন্তু তোদের মতো নাটকের পর্ব দেখলাম না। এ নাটকের কোনো পর্ব নাই, শেষ হইব না না হইব। তো দেখা যাক আর কত নাটক তোদের চলে। এখন তো একটা ভিডিও করলাম, আবার যখন বলবি মিল হয়ে গেছস তখন আর একটা ভিডিও করতে হইব। কিছু তো করার নাই, তোরা বিনোদন দিবি আর আমরা বিনোদন লমু। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।